চলো আজকে আমি তোমাদের সাথে ঢ্যাঁড়সের এমন এক রেসিপি শেয়ার করব যেটা তোমরা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারবে, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। খেতে জাস্ট ফাটাফাটি লাগে। ঢ্যাঁড়স খেতে খেতে একঘেয়ে মনে হলে তখন তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো। দেখো, কড়াই দিয়ে আমি নিয়ে নিয়েছি সর্ষে তেল। সর্ষে তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো এমন করে ভাজবো যেন ভাজতে ভাজতে 50% মতন ঢ্যাঁড়স নরম হয়ে যায়। আর গ্যাসের আঁচটা কম রেখেই আমি ভাজাটা করব। দেখো, এইদিকে আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। চলো, সবগুলো ঢ্যাঁড়স আমার নামানো হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। হাফ চামচ মতন জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা অর্ধেকটা মতন ভাজা হয়েছে। এই টাইমে আমি 1 চামচ আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম আদা, এটাও আমি থেতো করে রেখেছিলাম। এবার পেঁয়াজ রসুন আদা একসাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, একেবারে লালচে করে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা মতন। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষাতে কষাতে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সটাকেও কষিয়ে নেব। দেখো, এদিকে আমার এই কষানো টষানো সব কমপ্লিট। এরপরে আমি এখানে জল দিয়ে দেবো। বেশি জল লাগবে না, এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটাকে। তারপর ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকতে হবে না, 10 মিনিট মতন ঢাকলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢ্যাঁড়সটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এর থেকে বেশি ঢেকে রাখার দরকার নেই, তাহলে একেবারে গলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা একটু শুকনো শুকনো মতো রান্নাটা করব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেল। টাটা।